বর্তমানে যারা কম্পিটিশনমূলক মাইন্ডসেটের বিজনেসগুলো করে তারা খুবই টেনশনের মধ্যে আছে ব্যবসা কিভাবে চলবে। কারণ প্রশাসনিক ঝামেলা, আমরা এর জন্য ইউনিয়ন করেছি, তাতেও কিন্তু আটকানো যাচ্ছে না। এতদিন থেকে কম্পিটিশনমূলক মাইন্ডসেট তৈরি করে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমি যেটুকু বুঝেছি, সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের পাবলিকের বা আমাদের প্রশাসনের দোষটা আমি অতটা দেব না। বিশেষ বিশেষ কিছু কারণ বলছি। এই কারণগুলো বা এই সিস্টেমগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি বুক ফুলে কম্পিটিশন করতে পারবেন প্রত্যেকটা জায়গায়। প্রশাসন ঝামেলা করতে পারবে না। আজকে এই নিয়েই ভিডিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আমি ইউনিয়ন ছাড়া, আমাদের সাউন্ড ইউনিয়ন আছে তাদেরকে ছাড়া, তারা তো সব কিছু করছে, অনেক অনেক চেষ্টা করে, যখন মাইকসেটগুলো ধরে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে, অনেক খাটে, কিন্তু তারাও খেটে খেটেও কিন্তু জায়গায় পৌঁছাতে পারে না। কারণ এক এলাকার লোক অন্য এলাকায় বা এক থানার লোক অন্য থানায় এসে কখনো নাক গলাতে পারে না। আন্দোলনের মাধ্যমে সেটা হয়, কিন্তু কত জায়গায় আন্দোলন করে। আজকে আমার এলাকায় কম্পিটিশন, এলাকাটা আমার, থানাটা আমার, আমরা লোকাল ছেলে, আমরাই পারি এই সব দিকগুলোর উপর নির্ভর করে এই জায়গাটায় কম্পিটিশন করতে। তো বন্ধুরা, ঝড় আসে আবার ঝড় থেমে যায়, বন্যা আসে আবার বন্যার জল যেখানকার জল সেখানে চলে যায়, কিন্তু কেউ কখনো বন্যা আসবে বলে ঘর বাঁধা বন্ধ করে দেয় না, বা ঝড় আসবে বলে ভাঙা ঘরগুলো আবার সারাই করা বন্ধ করে দেয় না, চেষ্টা করে যায়। আমাদেরও কিন্তু তদ্রূপ চেষ্টা করতে হবে। প্রথম কথা বলি, আমরা কারোর উপর নির্ভরশীল না হয়ে আমরা মাইন্ডসেটগুলো ভাড়া করে কিভাবে নিশ্চিন্তে কম্পিটিশন করব। যে কথাগুলো বলবো সেই পয়েন্টগুলো আপনারা কাজে লাগাবেন। অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিন্তে কম্পিটিশন করতে পারবেন। কারণ মেলা একটা জায়গায় প্রত্যেকটা বছর হয়, কারোর ক্ষমতা নেই যে মেলাটাকে তুলে দেওয়ার। সেই মেলা উপলক্ষে আমরা বিভিন্ন কম্পিটিশনমূলক মাইক তৈরি করি। একটা মেলা মানে অনেক আনন্দ, একটা মেলা মানে অনেক ক্লাবের সংগঠন এক জায়গায় একটা মেলা করা হয়। একটা মেলা মানে গোটা এলাকার লোক ওই মেলার আশায় বসে থাকে, তাই না? তো আমি যখন সেই মেলা উপলক্ষে কোনো কম্পিটিশন করব, প্রথম স্টেপ বন্ধুদের আপনাদের বলছি, কি করবেন? যখন আপনি মেলাটা করবেন তখন কি করবেন? স্থানীয় যে লোকাল পার্টি আছে, সেটা তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে বা বিজেপি হতে পারে, যে দলই হোক, সে জিতে থাকুক আর না থাকুক, ধরুন সেই জায়গায় তৃণমূল জিতে আছে অথবা বিজেপি জিতে আছে বা সিপিএম জিতে আছে, আমরা সেই লোকাল নেতাকে সবাই গিয়ে ধরবো যে আমাদের মেলায় আমরা কম্পিটিশন করব, থানাটাকে আপনি সামলাবেন, বা তার মাধ্যমে লোকাল এমএলএ কে লক করে আমরা মেলাটা করাবো। সেইভাবে আপনারা কিন্তু ওই লোকাল নেতার সঙ্গে যোগাযোগ করবেন। এবার আসুন, যে লোকাল নেতারা জিতে আছে ওখানে ভোটে, তার পেছনে অন্য নেতাগুলো কাঠি করতে পারে। যে ছেলেপিলে ওর কাছে যাচ্ছে মাইক ভাড়া করার জন্য বা মাইক কম্পিটিশন থেকে নিশ্চিন্তে করতে পারে, তো আমরা একটু কাটি করে দিই থানায়। সেই জন্য ওই এলাকার যে জিতে আছে বা হেরে আছে প্রত্যেকটা নেতাকে আপনারা লক করবেন, প্রত্যেকটা নেতার উপর চেপে দেবেন কম্পিটিশনটা আমরা করছি। প্রশাসন যাতে এখানে ঝামেলা না করে, প্রশাসন আসুক, প্রশাসন এসে আমাদের প্রোটেকশন দিক, যেন মাইক বন্ধ করা বা মাইকের অত্যাচার বা মাইক নিয়ে এই যে ঝামেলা গন্ডগোল এগুলো না করে। যদি আপনারা লোকাল নেতাকে বলতে পারেন ভালো করে বুঝে, অবশ্যই আপনারা কম্পিটিশন নিশ্চিন্তে করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, কারণ ভোটের লোভে কিন্তু সব নেতাগুলো ঝাঁপিয়ে পড়বে। যেমন আমরা এখানে করি, প্রত্যেকটা নেতাকে জানিয়ে কিন্তু আমরা কম্পিটিশনে করি, তাতে সুস্থভাবে কম্পিটিশন হয়, প্রশাসন কিছু করে না। দ্বিতীয় পয়েন্ট, আপনারা যে মেলাটা করছেন 10টা যদি মাইক থাকে, ওই 10টা মাইকের 2টো করে ছেলে নিয়ে একটা মিটিং করুন। কম্পিটিশন করার আগে মিটিং করে একটা কমিটি গঠন করুন। যখন রোড শো করবেন, যখন কম্পিটিশন করবে, সেই সময় আপনারা নিয়ম শৃঙ্খলা করুন যে প্রত্যেকটা দলের 2টো কি 3টে ছেলে শুধু মাতালগুলো সামলাবে, গন্ডগোল যাতে না হয় সেগুলো দেখবে। যখন রোড শো করবে তখন বক্সটা এক সাইড করে গাড়িগুলো পাস করে দেবে। এইগুলো দেখভাল করতে বলুন, যেটা আমরা করি। আমার সূত্রটাই, এই সূত্র ধরেই কিন্তু আমি এখানে কম্পিটিশন করি, সেখানে পুলিশ ঝামেলা করতে পারে না। এইগুলো করবেন, তাহলে কমিটি গঠন হয়ে গেল। যারা, সবাই তো মদ খায় না, যারা মদ খায় না সেই সব ছেলেগুলোকে কমিটি রাখুন, এবং যখন রোড শো হবে বা কম্পিটিশন হবে বা মুখোমুখি যখন কম্পিটিশন হবে, তখন কিন্তু টোটাল এক একটা দলে যেন 3-4টে করে ছেলে দেখভাল করে,
মাতালগুলো সামলাবে, গন্ডগোল সামলাবে, তাদের বোঝাবে। বোঝা গেল, তাহলে দলগুলো সঠিক থাকলো। 3 নম্বর পার্ট, যখন আপনাদের এলাকায় প্রশাসন আসবে, এসে বারণ করবে সেটা বন্ধ করতে, তখন সেটা আস্তে করে দেবেন। প্রশাসন কিন্তু বেশিক্ষণ থাকবে না। যদি আপনি ভাবেন যে প্রশাসন আছে, থাকবে, তাহলে আপনারা তো লোকাল নেতার সঙ্গে কথা বলেছেন, বা স্থানীয় যে এমএলএ বা অন্যান্য যা পদস্থ আমাদের নেতাগুলো, তাদের সাথে কথা বলে তাদেরকে ফোন করবেন যে স্যার প্রশাসন এসে আমাদের এখানে ঝামেলা করে। তারা বিষয়টা দেখবে। আপনারা কিন্তু আগ বাড়িয়ে প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না। আপনারা যেটা করবেন সেটা হলো, প্রশাসনগুলো এলে তাদেরকে স্যার স্যার বলে কয়েকটা চেয়ারের ব্যবস্থা করে দিলেন, কয়েক কাপ চা ধরিয়ে দিলেন, ব্যাস। তর্ক করবেন না, কারণ আমরা বেআইনি ব্যবসা করি। মাথায় হাত দিয়ে কাজ করতে হবে। প্রথম কথা হলো, গন্ডগোল অশান্তি করে আজ পর্যন্ত কিন্তু কোথাও জিত ঘোষণা হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাই হয়েছে, যুদ্ধ হয়ে গেছে, ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে, তারপরে কিন্তু সেই টেবিলে বসে আলোচনার মাধ্যমেই কিন্তু সেই সব যুদ্ধগুলো বন্ধ হয়েছে। আপনি দেখুন, আপনার বাড়ির পাশে দেখবেন কোনো গন্ডগোল হলে, কারোর সঙ্গে মাথা ফাটাফাটি হলে, পুলিশে কেস হলো, কিন্তু কেস করার পর দেখবেন শেষে কি হয়, সেই দুই পরিবার বসে আলোচনার মাধ্যমে গ্রামের লোককে নিয়ে বসে সেইটা সমস্যার সমাধান করতে হয়, এবং বেশিরভাগ কেস তুলে দিতে হয়। তাই পিয়ারসে ভালোবাসার মাধ্যমে প্রশাসন যদি আসে, তাদেরকে চেয়ার দিন, স্যার বসুন, চা খাবেন, ব্যাস। প্রশাসন গলে যাবে, ছেলেপিলে আনন্দ করছে করুক, ওই প্রশাসনই তখন বলবে ছেলেপিলে দুদিন আনন্দ করছে করুক। হ্যাঁ, প্রশাসন বলবে তোরা গন্ডগোল করিস নে, ব্যাস। যতগুলো জায়গায় গন্ডগোল হচ্ছে দেখবেন পুলিশের উপর অত্যাচারটা বেশি হয়। পুলিশ গিয়ে বারণ করে, ছেলেপিলে শোনে না। কারণ আমরা যখন ছেলেপিলে মাইক ভাড়া করতে যাই, সবাই তো সাদা চোখে যায়, হ্যাঁ গন্ডগোল করবো না। ইউনিয়ন যখন বলে গন্ডগোল করবো না, সব ঠিক আছে। এই যেই পেটে মালটা পড়ে ভাই, তখন কিন্তু মাইন্ডটা সেই জায়গায় থাকে না। কি কথা বলে মাইকটা ভাড়া করেছিলাম, কি কথা বলে আমি ইউনিয়নকে বলে এই মাইকটা এখানে করছি, সেটা মনে থাকে না। গন্ডগোলের দিকটাই বেশিরভাগ মনোভাব চলে যায় এবং গন্ডগোলটা দিকটাই করে। এই দিকগুলো হলো। এইবার কম্পিটিশন যখন করবেন, তখন অবশ্যই অঙ্গভঙ্গি, বিকৃতিভাবে অঙ্গভঙ্গি যেগুলো করে সেগুলো করবেন না। বক্সের উপর উঠবেন না, ঠিক আছে? যতটা পারেন দুটো সেটের মাঝখানে মাতাল টাইপের মালগুলোকে সরিয়ে দেবেন। কারণ এরাই দেখবেন আমার মাইকটা ভালো বলে বিপক্ষ টিমের সঙ্গে ঠেলাঠেলি করে, এবং সেটা শেষ পর্যন্ত গন্ডগোলে পরিণত হয়। তখনই কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করবে। প্রশাসন কখন হস্তক্ষেপ করবে? যখন আপনারা গন্ডগোল করবেন। কারণ ওইখানে যদি গন্ডগোলের সময় প্রশাসন হস্তক্ষেপ না করে, তাহলে প্রশাসন কিন্তু ওপর মহল থেকে চাপ পড়ে যাবে। কারণ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, দেখবেন ভিডিও করার জন্য বসে আছে, আর কম্পিটিশন ভিডিও সবাই ছাড়ে। এই যুগে ভিডিও ছাড়ার জন্য কখনো সমস্যা হয় না। তাই এই সব দিকগুলো নজর রাখবেন, তাহলে আপনার ওখানে মন খুলে কম্পিটিশন করতে পারবেন। একটা ভালো কমিটি তৈরি করতে হবে। কমিটি তৈরি করে টোটাল মেলাটা পরিচালনা করতে হবে, এবং সব থেকে বেশি আপনাদের জোর দিতে হবে লোকাল পার্টির নেতার উপর। এই সম্পূর্ণ মেলার দায়িত্ব দিতে হবে, বলতে আমরা গন্ডগোল করবো না, আমরা কম্পিটিশনটা করব। তাহলে কিন্তু কিচ্ছু হবে না। কারণ আমাদের কম্পিটিশনটা সারা বছর ধরে হয় না, যে জায়গায় হয় একদিন কি দুদিন কি 3 দিনের মেলা হয়, তাই না? সেই 3 দিন এলাকার সমস্ত বুদ্ধিজীবী এবং ভদ্রলোকরাও জানে, প্রতি বছর এই সময় কম্পিটিশনে ছেলেপিলে একটু আনন্দ করে, তারাও কিন্তু একটু সহ্য করে নেয়। ধরুন আপনার সেটটা এলো, কোথাও বাজছেন, কোনো বাড়ির সামনে বাজে, সেই বাড়ির লোক আপনাকে অবজেকশন দিচ্ছে, সেটা এখানে বাজ না, বাড়ি থাকতে বাজে, সেটা সরিয়ে নিয়ে চলে যাবেন, কিংবা তার সঙ্গে বসবেন। আপনারা বসতে না পারলে সেই ব্যক্তি ওই এলাকার কোন ভদ্রলোকের কথা শুনবে কথাটা, এই বারণটা করবে, তাকে দিয়ে ওই ব্যক্তিকে বোঝান, তাহলে সে মাইক বাজাতে দেবে। সম্পূর্ণ এই সিস্টেমে গিয়ে আপনারা যদি কম্পিটিশন করতে পারেন, করবেন। আমার এলাকায় নিয়ে বা ইউনিয়নকে বলে দায়িত্ব করে, সম্পূর্ণ দায়িত্বটা আমরা সব গ্রাম কমিটি মিলে নিয়ে আসি, এখানে ইউনিয়ন আসেও না। তারপর আমার লোকাল নেতা ধরে যেগুলো বললাম ঠিক সেম পয়েন্ট ধরে আমরা কম্পিটিশন করাই। আমি প্রতি বছর আমাদের এখানে কম্পিটিশন হয়, কোনো সমস্যা হয় না, পুলিশি ঝামেলা হয় না। কারণ ভালোবাসা দিতে জানতে হবে। আপনি উগ্রতা বা গন্ডগোল করে বা খিস্তি কামড়ি করে কখনো এইসব কম্পিটিশন গুলো করাতে পারবেন না। প্রশাসন হচ্ছে এমন একটা জিনিস, যারা না থাকলে আমাদের এলাকায় দূষিত হয়ে যেত, অত্যাচার, চুরি ডাকাতি, ছিনতাই হয়ে ভরে যেত। চিন্তা করতে একদিন প্রশাসন না থাকলে কি হবে, অনেক কিছু হয়ে যাবে, তাই না? তো প্রশাসন, গন্ডগোল হলে প্রশাসন আসবেই। তাই প্রশাসন একটা বড় মেলা হলে এখন প্রোটেকশন দেয়, কারণ অনেক সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে, তাদের কোথায় কাজে লাগাবে, বিভিন্ন মেলা প্রাঙ্গণে দিয়ে দিচ্ছে। এমনকি প্রত্যেকটা মেলায় আগে মানে পারমিশন করতেন, এখন করতে হয়। পারমিশন করা তো ভালো, বলে পারমিশন করুন, লোকাল নেতাকে দিয়ে করান, এবং তাদেরকে দিয়ে এই প্রশাসনগুলো আটকান। তাছাড়া কোনো বিকল্প রাস্তা আপনার কম্পিটিশন করার মতো
আর একটাও খুঁজে পাবেন না। এর ছাড়া যে বিকল্প রাস্তাগুলো আছে সেগুলো করে কখনো আপনি কম্পিটিশন করতে পারবেন না, কখনো পারবেন না। যেগুলো বললাম এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনি যদি প্রত্যেকটা ফিল্ডে যান, প্রত্যেকটা ফিল্ডে আপনি কম্পিটিশন করতে হবে, এবং প্রত্যেক এলাকার লোক আনন্দ করতে পারবে, পুলিশ ঝামেলা করবে না, এবং সুস্থভাবে আপনাদের কম্পিটিশন হয়ে যাবে, সুস্থভাবে আপনাদের মেলাটা হয়ে যাবে, এবং আপনাদের এলাকার সুনাম হবে যে হ্যাঁ, অমুক জায়গায় গেছিলাম, ওখানে পুলিশ থাকে কিন্তু পুলিশ ঝামেলা করে না, মন খুলে কম্পিটিশন হয়। যেমন আমার এলাকায় আপনারা যারা এসছেন দেখবেন সবাই বলে হ্যাঁ, বিজয় খবিরদার এলাকায় কম্পিটিশন, সত্যিই কম্পিটিশন হয়, নীরবে হয়, একদম শান্তিপূর্ণভাবে, কোনো গন্ডগোল শান্তি হয় না। আমরা এই সিস্টেমে চলি, তা আপনারাও এই সিস্টেমে চলবেন, ভয় পাওয়ার কিছু নেই। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আর একটু দেখতে হবে যে সামাজিকমূলক কাজগুলো যে সময় হবে সেইখানে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, তাই না? একটা হসপিটালে তার পাশে যদি আপনি কম্পিটিশন করেন কখনোই করা যাবে না, সেখানে আপনারা কম্পিটিশন করবেন, দূরে করুন। তো এই দিকগুলো যদি আপনারা নজর রাখতে পারেন অবশ্যই আপনারা মন খুলে কম্পিটিশন করতে পারেন, মাইন্ড সেট নিয়ে পুলিশি ঝামেলা কখনো পড়তে হবে না, আর আপনাদের কোনো টেনশনও করতে হবে না, খুব সুন্দরভাবে কম্পিটিশন হয়ে যাবে। ভালো থাকবেন, দেখতে হবে খবর স্টার। আর অবশ্যই আমাদের কথাগুলো কেমন লাগলো, এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। আর নিশ্চয়ই এই কথাগুলোর মতো মেনে চললে কম্পিটিশন সব জায়গায় হবে, আপনারা বলবেন আমার নিজস্ব বক্তব্য, কারণ এটা নিয়ে এখন খুবই একটা ক্যাচাল চলছে, তাই একটা ভিডিও বানানো। ভালো থাকবেন, দেখতে হবে খবর স্টার।